তো বন্ধু এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার একটা প্রবলেম হয়েছে। আমি মনে করেন যে ডান দিকে ঘুরবো, ডান দিকের লিভারটা চাপলে পারে ডান দিকে ঘুরবে, তাহলে কি হচ্ছে তার ঠিক উল্টো উল্টো কাজটা হচ্ছে। মানে কি, বাঁ দিকে অল্প একটু ঘুরেই সামনের দিকে আবার সোজা টানা শুরু করছে। তো এটাই হচ্ছে মেন প্রবলেম। তা চলুন আমরা খোলা শুরু করি। যে কভার বিয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। निकाल निकाल निकाल, हाँ निकल गया चलो ना तुम কি পদের শেষ নেই, বেরিয়ে গেছে। বেশ এই দেখো, ঠিক আছে, দেখেছে নাকি? আচ্ছা বলগুলো সরিয়ে দাও। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখেন এবার স্টার্ট দেবে। ঠিক আছে না? কি মনে হচ্ছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা সবার প্রথমে কি করব, এই ফর্কগুলোকে ফিটিং করে দেবো। তো এই ফর্কগুলো থাকবে, ফিটিং থাকবে। এই যে চাবির ঘাট, এটা হচ্ছে বাইরের দিকে থাকবে, মানে এটা এইভাবে থাকবে। তার মানে এইটা এই সাইডের, এটা ঠিক এইভাবে ফিটিংটা হবে, এটা এইভাবে ফিটিং হবে। তো এটাকে আগে সরিয়ে নিতে হবে, নাহলে এটা ঢুকবে না। সবার আগে এটাকে আগে করে নিতে হবে এইগুলোকে। এই যে চলে গেল। তো এরপরে এই দিকে সরিয়ে নিতে হবে, নিয়ে এই ফর্কটাকে ফিটিং করে নিতে হবে। এই যে চাবির ঘাট, এটা বাইরের দিকে থাকবে। হ্যাঁ ব্যাস, এটা হয়ে গেল। এটা এইভাবে থাক আপাতত। বেশ, এবার আমরা বিয়ারিংগুলোকে আগে ফিটিং করে নেব। এবার বিয়ারিং আর এই যে ওয়াশার যেটা আমরা খুলেছিলাম সেটাকে ফিটিং করতে হবে। তো প্রথমে আমাদের স্প্রিংটা দিয়ে দিতে হবে। ওই স্প্রিং উল্টো সোজা আছে, এই যে স্প্রিংটা দেখা যাচ্ছে, এর দুই দিকে পেচ আছে। তো এটা লেফট সাইড আর রাইট সাইড আছে। এটা ধরো, এটা এই সাইডে, এর পেচটা এই দিকে দেখেন। তো এটা সবসময় এদিকে ঘুরবে। তো স্প্রিংটা দেওয়ার পরে আমরা ওয়াশার দিয়ে ফিটিং করব। এই ওয়াশারটা দিতে হবে এখানে। এবার দেওয়ার পরে এবার বিয়ারিং ফিটিং করতে হবে। দাও বিয়ারিং দাও। এই যে এটা 63/4 বিয়ারিং আছে। তো এবার ওই সাইডে একটু ঠেলে ধরতে হবে। হ্যাঁ, ওটা একটু ঠেলে ধরো। হ্যাঁ, ওটা দিয়ে ঠেলে ধরো একটু। ধরেছ? তো এবার আমরা এটা ফিটিং করে দিই। এখানে বাড়ি মারার কোনো রাস্তা নেই, এইভাবেই মারতে হবে। আচ্ছা যাক, একটা হয়েছে। তো এরপরে ওটা ফিটিং করতে হবে। এটা এদিকে ঠেলে দিই, ব্যাস। এবার চলেন ও পাশটা আমরা দেখি। সব
বিয়ারিংটা জেড বিয়ারিং রয়েছে, অসুবিধা নেই, খুলে দিলে ভালো হয়। যেহেতু এটা গিয়ার বক্সের ভিতরেই থাকবে, তা গিয়ার অয়েলের মধ্যেই থাকবে, এটা খুলে দিলেই ভালো হয়। এটা গ্রিস রয়েছে অবশ্য। এবার ওয়াশারটাকে আমরা দিয়ে দেবো, দেওয়ার পরে বিয়ারিংটাকে এবার ফিটিং করে দিতে হবে। হাতুড়িটা ওই কি যেটা খুলবে এই পাশের থেকে যাই হোক মোটামুটি লুজই আছে। তো এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এই ছিদ্রগুলো দেখেন এইদিকে একদিকে একটু সাইড মতো আছে, তো এটা থাকবে এই জায়গাটায়, এই জায়গাটা শর্ট, তো এই জায়গাটা কিন্তু এখানটায় রাখতে হবে, নাহলে ঘুরে গেলে কিন্তু সমস্যা গিয়ে দাঁড় করাবে। তো এইভাবে দিয়ে ফিটিংটা করতে হবে, ব্যাস। আচ্ছা, এবার ও পাশেরটাও দিয়ে দিতে হবে ওই একই সিস্টেমে। এবার ও পাশেরটাও আমাদের ওই একই সিস্টেমে আগে দিয়ে নিতে হবে। আচ্ছা, আগে দিয়ে নিয়ে এই যে জায়গাটা, এই শর্ট জায়গা, এই শর্ট জায়গাটাকে আমাদের ওইদিকে রাখতে হবে। এটা আগে এইদিকে ফিটিং করে নিতে হবে। দাও নাট দাও। তো এবার আমরা এই বোল্টগুলোকে ফিটিং করে দিই। মোটামুটি কোনোরকম ধরিয়ে রাখতে হবে, তারপরে ওদিকে ফিটিং করার পরে তারপরে টাইট দিতে হবে, না হলে সমস্যা গিয়ে দাঁড়াবে। ব্যাস, এবার ওই সাইডে আমরা ফিটিং করব। দেখি সরো দাদা, দাদা সরো। এবার আমরা এই সাইডে তো এবার আমরা কি করব, এটাকে এবার ভিতরে ঢুকিয়ে দেবো। ব্যাস, এবার এ পাশটাও একটু দিয়ে দিতে হবে। চলে গেছে। এবার তা চলুন এবার টাইট দিয়ে নিই। ব্যাস, টাইট হয়ে গেছে। এবার ওই সাইডটা আমরা টাইট দিয়ে নিই একটু। তো এবার আমরা এইটা টাইট দিয়ে নেবো, এই পাশের কভারটাকে টাইট দিয়ে নিতে হবে। ব্যাস, এদিকে কাজ শেষ। এবার আমাদের এই ফ্রন্ট কভারটাকে ফিটিং করব। তো এই ফ্রন্ট কভারটাকে ফিটিং করতে গেলে আমাদের আগে এই ছিদ্রের মধ্যে দুটো এই ফট ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে আস্তে আস্তে ছোট ছোট করে মারলে পারে এটা ঢুকে যাবে। তো যেহেতু টাইটে বেরিয়েছে, সমস্যা এখানটায় একটু হবে অবশ্য। চলুন আস্তে আস্তে নিয়ে যাই, আর কি করা যাবে। ব্যাস, এটা আর কি যাবে। ব্যাস, নাটগুলো দাও। নাট, তা এই বোল্টগুলোকে আমরা এবার ফিটিং করে দেবো। এটা না, ওর থেকে ছোট, ওর থেকেও ছোট। তো এবার আমরা এই লিভারগুলোকে ফিটিং করব। এই লিভারগুলোকে ফিটিং করতে গেলে এই দেখেন, এটা দেখেন মিডিলে, আর এটা একদম উপরে, মানে এই উপরে যেটা সেটা এই সাইডে থাকবে, এই সাইডটা, আর যেটা উপরে এই মিডিলে আছে সেটা এই সাইডে ফিটিং হবে। তো আমরা ফিটিংটা করে দিই আগে।
এবার আমরা এই তারগুলোকে ফিটিং করে দিই, যেহেতু এটা কমপ্লিট সেটই আছে। তো এটা এখানে দিয়ে আমাকে ফিটিং করে দিতে হবে। এখানে বোল্ট আছে, কই দাও। হ্যাঁ ওই যে তোমার সামনে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখেন এবার স্টার্ট দেবে। এ দাঁড়া, এদিকে তাকা। হ্যাঁ নে নে। চলে যা চলে যা। হ্যাঁ দাঁড়া, আস্তে। আগে দেখো ওটা ঠিক হয়েছে নাকি, বুঝলে তো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে মনে হচ্ছে, ঠিক আছে না? কি মনে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লাগে।